আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের সন্দেশ। যে কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ কাজে আমরা তো মিষ্টিমুখ করে থাকি কিংবা করিয়ে থাকি। আর সেই মিষ্টি যদি নিজের হাতে ঘরের তৈরি মিষ্টি হয়ে থাকে তাহলে তার কোনো কথাই হবে না। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। আমি এখানে নারকেল নিয়েছি, নারকেলটা কুড়িয়েও নিয়েছি এখানে ছাপা সন্দেশ বানাবো, সেই জন্য নিয়েছি এখানে ছাঁচ। নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর নিয়েছি দুধ, ঘন করে জাল দিয়ে চিনি, আর নিয়েছি এলাচ। এবার আমি নারকেলটা পেস্ট বানিয়ে নেব। একটি মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে কোরানো নারকেলটা দিয়ে দিলাম আর তার সাথে মিলিয়ে দিচ্ছি দুধ। এবার নারকেলের মধ্যে আমি ঘন করে জাল দেওয়া দুধ দিয়ে দিলাম। এবার পেস্টটা আমি বানিয়ে নেব নারকেলের। এই যে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এবার নারকেলটা দিয়ে দেব। আমি মিক্সিং জারে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করতে হবে। এবার অল্প অল্প করে আমি চিনি দেবো, একবারে কিন্তু চিনি দেব না। আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন, আমি এখানে গুঁড়ো করিনি। আমি একবারে কিন্তু চিনি দিচ্ছি না, এটা ফলো রাখতে হবে যে অল্প অল্প করে চিনিটা দিতে হবে, না হলে একবারে দিলে জল বেরিয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে আমি চিনি দিচ্ছি আর নাড়াচাড়া করে জাল দিচ্ছি। আমি যতখানি চিনি নিয়েছি সম্পূর্ণ চিনি দিয়ে দেওয়া হয়ে গেছে। আপনারা আপনাদের মিষ্টি আন্দাজেই চিনিটা ব্যবহার করবেন এখানে, যে যতটা পরিমাণ মিষ্টি খাবেন। আমি চিনি দিয়ে জাল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে এলাচটাকে আমি থেতো করে রেখেছি, সেই এলাচটাই দিয়ে দিলাম। খোসাটা এখন আপাতত দিয়ে দিলাম, সন্দেশ যখন গড়বো তখন কিন্তু আমি খোসাটা ফেলে দেবো। এলাচ দিয়েও আবারও জাল দিচ্ছি আমি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতেই রেখেছি, না হলে কিন্তু লাল হয়ে যেতে পারে। এই দেখুন পাকটা হয়েই এসছে মোটামুটি। এবার আমি নামিয়ে নিব। দেখুন পাক হয়ে এসছে, এবার নামিয়ে নিয়েছি। আর নিয়েছি ছাঁচ, এই যে আপনারা যে কোনো শেপের নিতে পারেন। এর মধ্যে ছাঁচের মধ্যে আমি এখন ঘি লাগিয়ে নেব, যাতে খুব সহজেই সন্দেশটা গড়ে নেওয়া যায়। এবার আমি নারকেলটা নিয়ে নিচ্ছি, নারকেলের লাড্ডু বানিয়ে তার মধ্যে ছাঁচের মধ্যে ভালো করে একটু চেপে দিচ্ছি। চেপে দিয়ে আলতো করে একটু হাত দিয়ে টানলেই কিন্তু সন্দেশটা বেরিয়ে যাবে। দেখুন একটা সন্দেশ গড়ে নেওয়া হয়ে গেছে। আমি আর একটা সন্দেশ গড়ে দেখাচ্ছি। আমি আবারও একটু নারকেল নিয়ে লাড্ডু পাকিয়ে তার ছাঁচের মধ্যে চেপে দিলাম, আর এইভাবে একে একে আমি সন্দেশগুলো গড়ে নিচ্ছি। আমার 3টে সন্দেশ গড়ে নেওয়া হয়ে গেছে। এখন 4 নম্বর সন্দেশটা আমি গড়ে নিচ্ছি। একইভাবে সবগুলো সন্দেশ আমি গড়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নারকেলের সন্দেশ। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।